দ্বিতীয়বার আরেকটা ঈদ করার সুযোগ দিছে আমার ছোট ভাইরে। আল্লাহ তাআলা চাইছে বলে আরেকটা ঈদ কাটাইতে পারছে। আমি আমার ছোট ভাইয়ের কথাটা বলি, মাত্র আমার ছোট ভাইরে গাড়িতে তুলে থইলাম, সে কুমিল্লা গেছে। আর আমার গতবার যে আমাদের কুরবানি ঈদটা গেছে, সেটা সবচেয়ে একটা দুঃখজনক একটা ব্যাপার গেছে। ছোট ভাই যখন পল্লীবিদ্যুতে চাকরি করে, তখন সে সন্ধ্যার সময় তার একটা ডিউটি পড়ছে খাম্মার মধ্যে, মনে করেন যে লাইন লাগাইতে গেছে। মানে ওই এলাকার মধ্যে 3 দিন যারা মনে করেন যে কারেন্ট দেখা, তখন যখন ছোট ভাই আবার খাম্মার যখন উঠছে, উঠার পরে আরেকজনে ভুল করে কি করছে, ওই লাইনে গেছে, মানে লাইন দিয়ে দিছে। তখন তো বুঝতে পারেন কি হয়েছে, লাইন দিয়ে দিছে, লাইন দেওয়ার পরে মানে তারে কারেন্ট শর্ট করছে। শর্ট করার পরে মনে করেন যে কি একটা অবস্থা, মনে করেন যে 12,000 ভোল্টেজে যদি কেউ একটা শর্ট খা, তাহলে কি পরিবেশ হতে পারে। মানে মানে আল্লাহ নিজের হাতে বাঁচায় দিয়ে গেছে। মনে করেন শর্ট খাওয়ার পরে মনে করেন যে তার অবস্থা পুরাই ক্রিটিক্যাল। মনে করেন যে মাথার মধ্যে আঘাত পাইছে, পায়ের মধ্যে আঘাত, মানে সারা মানে এতে মুখ টুক হইয়া সব পুড়ে গেছে। আর আল্লাহ বাঁচায় দিছে জান কি। তারপরে মনে করেন যে একটা হাত এতে মনে করেন যে পুড়ে গেছে, মানে এই হাতটা কাটা লাগছে। মানে আমাদের গত ঈদটা যে কেমনে কাটছে আপনাদের বলে বোঝাইতে পারবো না। কিন্তু আজকে যে ছোট ভাই আসছিল, ঈদের মধ্যে আসছিল, তার এখন দিয়াইতে গেছিলাম, এখন দিয়ে আসার পরে এখন খুব কষ্ট লাগতেছে। আর পরিবারের সবাই জানেন কি, যদি একসাথে যখন হয়, তখন মনে করেন যে ঈদটা অনেক আনন্দের কাটে। আর আমাদের যখন সে অ্যাক্সিডেন্ট হয়েছিল, যখন ঢাকা বানে ভর্তি হয়েছিল, তখন যে আমাদের একটা কি পরিবেশ গেছে, আমাদের কুরবানি ঈদটা একদম এত কষ্টের একটা ঈদ গেছে, জীবনে এরকম আমরা ঈদ কাটাতে পারি নাই। সে ছিল প্রায় 3-4 মাসের মতো ঢাকা বানের মধ্যে ছিল। তার সারা শরীর পুড়ে গেছে, মুখ পুড়ে গেছে, মাঝখান থেকে একটা হাতও মানে হারাইতে হয়েছে, মানে হাতটা একটা ফালাইতে হয়েছে, মানে একদম শেষ হয়েছে হাতটা। আর ওইখানে যখন ছিলাম, 3টা মাস যখন ছিলাম, কি পরিমাণ আমাদের উপরে পেরা গেছে। আর ডাক্তার তো কখনোই বলছে না যে বিজয় বাঁচবো। মানে সবসময় আতঙ্কের মধ্যে ছিলাম, যখন কুম্বালা কি হয়ে যা, সবসময় একটা আতঙ্কের মধ্যে ছিলাম। আর তার শরীর তো পড়ে গেছিল, তার জন্য রক্ত মানে জোগাড় করতে করতে আমাদের কি একটা প্রেশার লাগছে। প্রায় 60-70 ব্যাগ ওর জন্য রক্ত জোগাড় করছি। মনে করেন যে 1-2 ব্যাগ 3 ব্যাগ 4 ব্যাগ হইলে মনে করেন রক্তটা খুব তাড়াতাড়ি ম্যানেজ করা যায়। আর মনে করেন যে 60-70 ব্যাগ যদি রক্ত হয়, তাহলে কি পরিমাণে একটা প্রেশার গেছে। মানে আমরা যারা হাসপাতালে ছিলাম, তারা মনে করেন যে ঠিক মতো খাওয়া হয়েছে না, ঘুম হয়েছে না। মনে করেন যে ওইখানে ঘুমানোর কোনো ব্যবস্থা নাই। আর ঢাকা বানের মধ্যে তো মনে করেন যে ওই আমাদের ঢাকা শহরে তেমন কোনো আত্মীয় নাই। সবার তো আর ঢাকা শহরে আত্মীয় থাকে না, থার ব্যবস্থাটা অনেক মানে কঠিন হয়েছে। আল্লাহ যাই হোক, সব দিক দিয়ে ভালো করছে। মনে করেন যে একটা হাতারে যে কিছু সমস্যা নাই, আল্লাহ মনে করেন যে আমাদের মাঝে যে আবার একটা ফিরাই দিছে, এটা হচ্ছে বড় কথা। আর আমি মাত্র ঘুমতে উঠছিলাম, ঘুমতে উঠার পরে দিয়ে হ্যাঁ রেডি হয়ে গেছে গা, যে তার অফিসে সে চলে যাইব। পরে ঘুমতে উঠতে বাইরে পড়লাম, তারে দিয়ে আসলাম, বাসে তুলে দিয়ে আসলাম। দেওয়ার পরে এখানে আসতেছি, আস্তে আস্তে খুব কষ্ট লাগতেছে। তাই জন্য ভিডিওটা করলাম। খুব কষ্ট লাগতেছে, মনে করেন যে এতদিন ছিল, মানে 10 দিনের মতো ছিল, আবার চলে যেতেছে। আর পল্লীতে চাকরি করলে তো আপনার বুঝতেই পারেন, একদম ছুটিই নাই। মানে হ্যাঁ, ছুটি এতগুলো পাইতো না, সে একটু অসুস্থ দেখিয়া মনে করেন যে আহ, মানে ছুটিটা একটু বেশি পাইছে, নয়তো 2-3 দিন, হায়েস্ট হলে 2-3 দিন। আল্লাহ যদি চা যত বড় দুর্ঘটনা হোক গা, যদি বাঁচায় রাখার যদি আল্লাহ একটা নিয়ামত দেয়, তাহলে যত ই হোক গা, মনে করেন যে আল্লাহ এটা নিব না। মানে আল্লাহ আমাদের মাঝে ফিরায় রাখছে, মানে আমরা হাজার হাজার শুক্রিয়া আল্লাহ যে আমরা বিজয় রে আমরা মাঝে ফিরায় রাখছে। একটা হাত নাই তো কি হয়েছে, তো সমস্যা নাই। মনে করেন যে আমাদের মধ্যে আছে, আমাদের মধ্যে চোখের সামনে আছে, এইটাই আমাদের কাছে অনেক ভালো লাগে। আর একটা এখন একটা কৃত্রিম একটা রোবোটিক হাত লাগাইছে, তারপরে সে সুস্থ স্বাভাবিক আমাদের মাঝে আছে, আমাদের মাঝে ঘুরতেছে, ফেরাইতেছে, খাইতেছে। এটাই আমাদের মাঝে আসলে একটা অনেক একটা আনন্দদায়ক। মানে যদি একটা হাত হারাইছে, বলতে গেলে ওইটা কোনো ব্যাপার না, যে আমাদের মাঝে যে ফিরে আসছে, এটা হচ্ছে আমাদের একটা বড় একটা পাওয়া। আল্লাহ নিজের হাতে মনে করেন যে বাঁচায় দিয়ে গেছে। যদি আল্লাহ না চাইতো, তাহলে আমাদের মধ্যে এই একটা ঈদ মানে কাটাইতে পারতাম না। এইটা মনে করেন যে আমাদের সবচেয়ে খুশির একটা, সবচেয়ে আনন্দের একটা ঈদ গেছে। এরকম ঈদ আমার জীবনে কোনো সময় আর আসে নাই। মানে আমাদের ফ্যামিলির মধ্যে, আমাদের বাড়ির যারা আছে, তাদের মধ্যে কোনো সময় আসে নাই। আমরা বাড়ির যারা আছে, চাচা বায়ানচারি, মানে যে বড় যেটা, সবাই যারা আছে, মনে করেন যে যারা সবাই কিন্তু এটা খুশি। মানে যখন বিজয় বাড়িতে আসছিল 3 মাস পরে, 3-4 মাস পরে যখন বাড়িতে আসছিল, আমাদের এলাকার মধ্যে যত মানুষ আছে, সবাই কিন্তু তারে দেখতে পারাইছে। কারণ এত বড় একটা দুর্ঘটনা থেকে কিভাবে রক্ষা পাইছে, মনে করেন যে ওইটা আল্লাহ জানে। আজকের এই কথাগুলা বলা হয়েছে জানি কি অনেক কষ্ট থেকে, বুঝছেন। মানে কি কইব আপনারে, মানে বলার ভাষা নাই কে।